তো কোন দিকটা বিবেচনা করে মনে হলো যে এটা আসলে খারাপ না ভালো হবে? ঠিক আছে, ওর বন্ধু মনে হয় একটা কিনছে, ওই চালাইছে, চালানো কেন ওর পছন্দের কারণে হলো এই বাইকটা আমরা অনেক দূর থেকে নিতে আসলাম। আর আমি যদি Suggest সমস্যা করতেন না। পাইতাম তাহলে তো আমার ফ্রেন্ডরা সাজেস্ট Suggest করতাম না। করতেন। বরাবরের মতো আজকে কিন্তু একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। নিশ্চয়ই আপনারা বুঝতেছেন যে আসলে এই চমৎকার বাইকটা ওনারা পারচেস করতেছে, ওনাদের স্বপ্ন পূরণ অবশ্যই হচ্ছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আসলে ভিডিওটা দেখতেছেন, যদি সম্ভব হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলটি অন করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি সম্ভব হয় প্লিজ একটু শেয়ার করে দিন, যাতে সবাই জানতে পারে এই জিপে যেমন এই চমৎকার বাইকটা কিন্তু এখন কোন মোটরসে পাওয়া যাচ্ছে। আমরা আর কথা বাড়াবো না, শুরু করি। একটু পরিচয় হয়ে আপনার নামটা জানেন? জি, আমি আতর রহমান। আচ্ছা, আমরা একটা কমন প্রশ্ন আসলে কম বেশি সবার সাথে করার চেষ্টা করি যে বাংলাদেশে তো আরো অনেক ধরনের বাইক ছিল, তো ওই বাইকগুলো বাদ দিয়ে এই বাইকটা কেন পছন্দ হয়েছে? আসলে এই জিনিসটা হলো আমার এখন আমার ছেলে, ছোট ছেলে উইলের জিনিসটা পছন্দ করছে। ঠিক আছে, ওর বন্ধু মনে হয় একটা কিনছে, ওই চালাইছে, চালানো কেন ওর পছন্দের কারণে হলো এই বাইকটা আমরা অনেক দূর থেকে নিতে আসলাম। আর আচ্ছা আচ্ছা, ওর বাচ্চার পছন্দের জন্য আর কি ছেলে। তো যে কথাটা বললে, যদি আসলে এটা একটা স্বপ্ন পূরণ হচ্ছে, হ্যাঁ। ছেলের স্বপ্ন পূরণ করছে, সব বাবা মাই চায় যে তার সন্তানদের সব ধরনের স্বপ্ন পূরণ করার জন্য। তো ছেলের স্বপ্ন পূরণ হচ্ছে, অলরেডি পারচেস করে ফেলেন, কেমন লাগতেছে? এটা তো আসলে এটা ভালো লাগার মতোই কথা, কারণ যেহেতু একটা বাপ মা, সবারই বাপ মা ছেলে সন্তানের যদি একটা চাহিদা পূরণ করে, তখন প্রতিটা বাপ মার সবার জন্য ভালো লাগে। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো এখন ছেলের উপর নির্ভর করবো। ছেলে যদি পরিপূর্ণভাবে সুন্দরভাবে চালাইয়া সামাজিকতাভাবে বজায় রাখতে পারে, তো এটা হলো সবচেয়ে বড় ভালো লাগবে, ভালো লাগবে। ঠিক আছে, কারণ বাইক কিনে দেওয়ার পর যদি অস্থিরতা করে, একটা উৎসিকলভাবে চালায়, ওটা হলো বাপার জন্য দুঃখজনক ঘটনা। যদি স্বাভাবিকভাবে চালায় তাহলে এটা বাপার জন্য সুন্দর। সুন্দর, জি। আমরাও চাই যে ইনশাল্লাহ যারাই বাইক কিনুক, সবারই ছেলে বাপ মার সবার একটা শখ থাকে, কিন্তু ছেলেরা সিঙ্গেল হয়ে বাইকটা না চালালেই ভালো। অবশ্যই ইনশাল্লাহ ওরা সবাই চেষ্টা করবে যাতে আসলে উচ্ছৃঙ্খলতার সাথে না এই বাইক না রাইড, মানে আমাদের শোরুম থেকে নিলেন তো একটা কথা না বললেই নয়। এক একটা শোরুমে তো অ্যাকচুয়ালি এক এক ধরনের সিচুয়েশন তৈরি হয়, ভালো লাগা মন্দ লাগা থাকে। তো আমাদের শোরুম থেকে নিলেন, কেমন লাগে? আসলে আপনাদের শোরুম থেকে এনেছি, এটা খুব ভালো লাগছে। যেরকম আমরা ক্যানিউজ থেকে আছি, ওখানে আপনার ওই আমার বন্ধুরও শোরুম আছে বাইকের, ওই যে এটা বিভিন্ন কোম্পানি, কিন্তু এটা ছেলে ওটা পছন্দ করে নাই। ওরা এই এনে মনে হয় আপনার এখানে কয়েকবার আসছে, আয়সা ঘুরা ওর মর্জি একটাই, এখান থেকে কিনে দিব, এটাই নিব। এই কারণে হলো আজকে আসার, কিন্তু আসাতে ভালো হয়েছে, কিন্তু ওদের শখ এটাই হলো বড় বড় আশা। তো যারা আসলে এখনো ভাবতেছেন যে একটা স্পোর্টস বাইক কিনবেন, সেটা অবশ্যই চমৎকার ডিজাইন, তাহলে আমি বলবো যে একটু জিপেক্স যেমন বাইকটা দেখতে পারেন। আর দেখার জন্য অবশ্যই আমাদের শোরুমটা আসতে পারেন, কারণ যে কোনো কিছু কেনার আগে আসলে দেখে শুনে বুঝে কেনাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর এই জন্য আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের ঠিক আছে কোহিনূর মোটরস, মিরপুর 2 নম্বর, 60 ফিট রোড, পাকা মসজিদের কাছে। এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে, জাস্ট এটা কল করলে কিন্তু কোহিনূর মোটরস এবং কোহিনূর মোটরসের প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। অ্যাকচুয়ালি হয়তো আপনার আব্বার তো অনেক ভালো লাগার কথা, কারণ উনি আপনার স্বপ্নটা পূরণ করে দিতেছে। আর এর মধ্যে তার থেকে আরো বেশি ভালো লাগার কথা, আপনার স্বপ্ন পূরণ হচ্ছে। তো কেমন লাগতেছে? এই তো আর কি, অনেক দিনের আশা ছিল, আজকে পূরণ হলো। নর্মালি আমরা দেখি যে আসলে ইয়াং পিপল যারা আছে আপনাদের মতো বয়সে, তারা আসলে এই ধরনের বাইকগুলো পছন্দ করতেছে। তো বাংলাদেশে আরো অনেক ধরনের বাইক ছিল, আপনি এই বাইকটা কেন পছন্দ করলেন? এটার লুকসের জন্য, মানে এটা লুকসটা আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ, এছাড়া আর কোনো কারণ আছে? এটা লুকস আছে, এটা পাওয়ার বা ইঞ্জিন। আচ্ছা আচ্ছা, তবে আপনার আব্বা যে কথাটা বললো, আমি ওই কথার সাথে আরেকটু সংযোজন করি যে আসলে বাইক হচ্ছে একটা ইঞ্জিন, হ্যাঁ, ওর কিন্তু কোনো মানে জ্ঞান বুদ্ধি নাই যে আপনাকে সে নিয়ন্ত্রণ করবে। তো এই জন্য যখন বাইক রাইড করবেন, অলওয়েজ ট্রাই করবেন যে এই ইঞ্জিনের দায়িত্ব যেন আপনার কাছে থাকে, মানে আপনার দায়িত্ব যেন কখনোই ইঞ্জিনের কাছে না যায়। এর অর্থ হচ্ছে কখনোই কোনো প্রতিযোগিতায় নামবেন না, এটা মাথায় অবশ্যই খেয়াল রাখবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই চমৎকার বাইকটা পারচেস করছেন। অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস দেখি যে আসলে যখন বন্ধু বান্ধবরা যারা আসে, একটা মোটরসাইকেল কিনলে আমরা সবার আগে বন্ধুদের সাথে শেয়ার করি যে আমি এটা নিতে চাই, কেমন হবে। তো যেহেতু আপনার সাথে শেয়ার করছে, আপনি বরং বলছেন যে না খারাপ না, তো কোন দিকটা বিবেচনা করে মনে হলো যে এটা আসলে খারাপ না ভালো হবে? না, এই মূলত এই বাইকটা আমিও চালাই। এখন আমার কাছে অনেক ভালো লাগে, এটার পাওয়ার, এটা সব দিক দিয়ে অনেক পাওয়ারফুল। এই কারণে ফ্রেন্ড চালাইছে, ওরও ভালো লাগছে চালায়া, তোর সাজেস্ট করলাম, তোর ভালো লাগলে তুইও নিয়ে। এই আপনি যেহেতু বলতেছেন আপনি অলরেডি ওনার, মানে এই বাইক চালাচ্ছেন, এই বাইকের আসলে কোনো ত্রুটি পাচ্ছেন মানে সমস্যা মনে হচ্ছে না না যে এইটা আসলে আরো বেশি আপডেট করলে আরো বেশি ভালো হইতো?
না, এটা কোনো মানে এরকম কোনো সমস্যা পাই নাই। আর যদি পাইতাম তাহলে আমি যদি Suggest সমস্যা করতেন না। পাইতাম তাহলে তো আমার ফ্রেন্ডরা সাজেস্ট সাজেস্ট করতাম না। করতেন। তো বলতাম যে এটা তো এই সমস্যা আছে, তুই এটা নিস না। অ্যাকচুয়ালি সবার সাথে ঘুরে ফিরে কথা বলতেছি এই কারণে আমার কাছে আসলে না বললে হয়তো, বড় ভাই বলছে যে- আচ্ছা বলেন না। এটা বলার কারণ হচ্ছে একটাই যে আসলে ঘুরে ফিরে কথা বলার কারণে এক একজনের অনুভূতি এক রকম। আপনি দেখলেন যে ভাজটা হয়, তো এই গাড়িটা নিল, আপনার কাছে কেমন মনে হলো? যে আসলে টাকা বিবেচনা সবকিছু মিলে কেমন মনে হলো? আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগছে, যেহেতু ভাতিজার পছন্দ হয়েছে আমার কাছে ভালোই লাগছে। জি, ঠিক আছে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমি দর্শকদেরকে বলবো দেরি করলে লেট হয়ে যাবে, তাই দেরি না করে দ্রুত আমাদের শোরুমটা ভিজিট। আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত যারা বাইক রাইড করতেছেন অলওয়েজ ট্রাই করবেন এটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মেনে বাইক রাইড করার।